স্বর্ণের দাম নির্ধারণে শুভঙ্করের ফাঁকি, বৈধ পথে আমদানি না করেও বিক্রিতে অগ্রিম আয়কর নিচ্ছে জুয়েলার্স সমিতি। ঈদে ব্যবসা 1,70,000 কোটি টাকার, মূল্যস্ফীতির চাপ স্পষ্ট নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটায়। ঈদ আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে, পার্ক, চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড়। স্বর্ণের দাম নির্ধারণে শুভঙ্করের ফাঁকির আশ্রয় নিচ্ছে জুয়েলার্স সমিতি বাজুস। বৈধ পথে আমদানি না হলেও দামের হিসাবে অগ্রিম আয়কর যুক্ত করছে সংগঠনটি। এদিকে একই বাজার থেকে কিনলেও ভারত ও বাংলাদেশে স্বর্ণের দামে আকাশ পাতাল ফারাক। স্বর্ণের দামে নৈরাজ্য খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে সোমবার দেশের বাজারেও স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে জুয়েলারি সমিতি বাজুস। প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় 1,17,573 টাকা। একই সময় ভারতেও বেড়েছে স্বর্ণের দাম। ইকোনমিক টাইমস পত্রিকার খবর, মঙ্গলবার ভারতে 1 গ্রাম স্বর্ণের দাম 6,748 রুপি। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 1,03,514 টাকা। অর্থাৎ দুই দেশের দামের পার্থক্য প্রায় 14,000 টাকা। অথচ ভারতের স্বর্ণ আমদানিতে শুল্ক 15% আর বাংলাদেশে ভরিতে মাত্র 4,000 টাকা। কেন এত পার্থক্য, প্রশ্ন ছিল বাজুসের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যানের কাছে। যেহেতু আমরা লোকাল সোর্স থেকে গোল্ড পাই না, এটা একটা সমস্যা। সেলিং পদ্ধতিটা যদি আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে পারি, তাহলে আপনার ওই দেখবেন আন্তর্জাতিক বাজারে যে গোল্ডের দাম নির্ধারিত হয়, আমাদের দেশে একই পদ্ধতিতে দাম নির্ধারিত হবে। জুয়েলারি সমিতির হিসাবে সোমবার আন্তর্জাতিক বাজারে 22 ক্যারেট প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $2,334। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 96,883 টাকা। এর সাথে আমদানি পর্যায়ের 5% অগ্রিম আয়কর, ভরিতে 4,000 টাকা শুল্ক ও 5,186 টাকা ভ্যাট যুক্ত করে বাজুস। করসহ দাম দাঁড়ায় 1,10,913 টাকা। সাথে ব্যবসার মুনাফা আরও 6,660 টাকা। মোট 1,17,573 টাকা। দেশে বৈধ পথে কোনো স্বর্ণ আমদানি হয় না, তাই অগ্রিম আয়কর দেওয়ার প্রশ্নও নেই। তারপরও দামের হিসাবে কর যুক্ত করে বাজুস। আমাদের দেশে ইম্পোর্ট এখন তো নাই। এখন বিষয়টা হয়ে গেছে কি, আমরা বাইরের থেকে যে গোল্ডটা পাই, ধরেন 4,000 টাকা ট্যাক্স দিয়ে গোল্ড নিয়ে আসতেছে এয়ারপোর্ট থেকে একটা বার। জি, সেখানে ইনক্লুড করেছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ডিলার আইগোল্ডের ওয়েবসাইটে মঙ্গলবার প্রতি ট্রাই আউন্স 22 ক্যারেট স্বর্ণের দাম দেখাচ্ছে 7,940 দিরহাম। স্বর্ণের হিসাব ভরিতে ও দামের হিসাব টাকায় রূপান্তর করলে এক ভরির দাম হয় 88,753 টাকা। বাজুসের দেখানো আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে যার পার্থক্য প্রায় 8,000 টাকা। অথচ এই দাম ভারতের শুল্কসহ দামের সমান। অর্থাৎ স্বর্ণের দাম নির্ধারণে নিজেদের স্বার্থই দেখছে বাজুস। সরকারকে তো একটা বেসিস ফর কস্টিং দিতে হবে। অর্থাৎ আমি যে 1,17,000 টাকা প্রতি ভরি নিচ্ছি, সেটার কম্পোনেন্টসগুলো কী কী। বাজুস নেতাদের দাবি, সরকারি সহযোগিতা পেলে স্বর্ণ বেচা কেনায় আরও স্বচ্ছতা আসবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে দেশে এবার 1,70,000 কোটি টাকার ব্যবসা হয়। শুধু পোশাক খাতেই বিক্রি 34,000 কোটি টাকার। দোকান মালিক সমিতি বলছে, বেচাকেনা কম হলেও পণ্যের দাম বাড়ায় এবার বিক্রি বেড়েছে 30% পর্যন্ত। তবে মূল্যস্ফীতির চাপ স্পষ্ট নিম্নবিত্তের ঈদ কেনাকাটায়। এজন্য জাকাতের সঠিক ব্যবস্থাপনার পরামর্শ অর্থনীতিবিদদের। ঈদকে ঘিরে উল্লেখযোগ্য পরিমাণে অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে সারা দেশে। অভিজাত বিপণী বিতানগুলোতে গেল বছরের তুলনায় এবার বিক্রি 20 থেকে 30% বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। এবার একটু ভালো হয়েছে, এবার 20% একটু বাড়ছে। কাস্টমারের সংখ্যাও বাড়তি, আবার আমাদের টার্গেটও ফুলফিল আপ হয়েছে ইনশাআল্লাহ। এবার মনে হচ্ছে বাজেট চলে গেছে বেশি, কেনাকাটা কম। অন্যদিকে নিম্নবিত্ত মানুষের কেনাকাটা খুব একটা জমেনি বলে দাবি বিক্রেতাদের। ক্রেতাদের ভিড় আছে, বাট বেচাকেনিটা একটু স্লো। গাছুরের তুলনায় এবছর একটু বেচাকেনি একটু খারাপই আছে। দোকান মালিক সমিতি জানায়, ঈদ উল ফিতর কেন্দ্র করে ব্যবসা হয় 1,70,000 কোটি টাকার। এর মধ্যে ঈদে পোশাক বিক্রি হয় 34,000 কোটি টাকার।
ইফতার ও সেহরির খাবার সামগ্রীতে বেচাকেনা ৮,০০০ কোটি টাকার বেশি, আর পরিবহন খাতে ব্যবসা হয় ৭,০০০ কোটি টাকার উপরে। বিভিন্ন সংস্থায় জাকাতের লেনদেন ৭০,০০০ কোটি টাকার বেশি। সে দামের কারণে কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেই পরিমাণ না হলে তার কাছাকাছি কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি। মানে যদি আপনি সংখ্যা ভেদে ধরেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতবারের চাইতে এইবার অনেক বেশি বিক্রি করেছি। মানে আপনি যদি পিস হিসাবে ধরেন সেটা কিন্তু না, বাট টাকার অর্থে ধরলে কিন্তু আমরা সেই জায়গাটা চলে এসেছি। তবে মূল্যস্ফীতির চাপে প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ঈদ কেনাকাটায়। বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার ৯% বেশি। এ অবস্থায় জাকাতের অর্থের সঠিক ব্যবস্থাপনার তাগিদ অর্থনীতিবিদদের। জাকাত কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে আমাদের এই যে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ আছে, সেটা যদি আমরা সিস্টেমেটিক্যালি দিতে পারি, আমাদের যে মানে দারিদ্র্য বিমোচনে এটা অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে। প্রতি বছর ঈদ সামনে রেখে প্রবাসী আয় বাড়লেও এবার তা ভিন্ন। ফেব্রুয়ারিতে $216 কোটি বেশি থাকলেও মার্চে রেমিটেন্স কমে হয়েছে $199 কোটি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ এলেই বাড়ি ফেরার তাগিদ, তবে সেই তাড়া নেই প্রবাস জীবনে। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা লাখো প্রবাসী বাংলাদেশির বেশিরভাগেরই ঈদ কাটে স্বজনহীন একাকিত্বে। তবে খানিকটা সুবাতাস এনেছে ভিডিও কল, এতে অনেকেই কিছুটা হলেও সান্নিধ্য পাচ্ছেন প্রিয়জনদের। ছোট বড় সবার জন্যই ঈদ আনন্দের, তবে প্রবাস জীবনে এর নাগাল পাওয়া বেশ দুষ্কর। মাথার ঘাম পায়ে ফেলে যারা গড়ছেন রেমিটেন্স পাঠানোর রেকর্ড, একটু সচ্ছলতার খোঁজে দম ফেলার ফুরসত নেই তাদের। ঈদেও হয় না এর ব্যতিক্রম। ঈদ নিয়ে বলার মতো আসলে আমার কাছে কিছুই নাই, যেহেতু ফ্যামিলি ছাড়া ঈদ করতে হয় মালয়েশিয়ায়। এখানে কাজ ছাড়া অন্য কিছুই কেউ আসলে দেখে না। আমরা যারা প্রবাসী তাদের আনন্দ কতটুকু, পরিবারের হাসিমাখা মুখটা যখন দেখি তখনই আমাদের আনন্দ লাগে। ঈদের দিন স্বজনদের জন্য মন কাঁদলেও দেশে ফেরার উপায় থাকে না অনেকের। পরিবারের কথা ভেবে এ কষ্ট মেনে নেন হাসি মুখে। দীর্ঘ 10 বছর যাবৎ কুয়েত আছি। গতবার ঈদ উল আজহা দেশে কাটিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম পরিবার পরিজন নিয়ে। এবছর ইচ্ছা থাকার সত্ত্বেও দেশে যাইতে পারছি না। প্রবাসে ঈদ উদযাপনে আছে দেশের সঙ্গে তফাৎ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাড়া সে উৎসব যেন ঠিক উৎসব নয়। বাবা মাকে ছাড়া এটা আমার দ্বিতীয় ঈদ। আমি অনেক মিস করি তাদেরকে, খুবই মিস করি। এখানে সব আছে কিন্তু বাবা মার ভালোবাসাটা নাই। অনেক কষ্টের মধ্যেও পরিবার পরিজন সবাইকে আনন্দের দেখে এক টুকরো বাংলাদেশ নিয়ে আমরা বিদেশের বাড়িতে আরো একটা ঈদ উদযাপন করব। নানা প্রতিবন্ধকতাকে পাশে রেখে প্রবাস জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয় বাংলাদেশিদের। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা নিজেদের সঙ্গেই ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। পরিবারের সবাইকে খুব মিস করি, তাদের সাথে ভিডিও কলে কথা হয়। সবার কেনাকাটার জন্য বলে দিছি, তারা সবাই কেনাকাটা করছে, ওইখানে ঈদ করতেছে। ভিনদেশে ঈদ পালনে খানিকটা সুবাতাস হয়ে এসেছে আধুনিক প্রযুক্তি। সেদিন দেশে থাকা স্বজন বন্ধুদের পাশে পান ভিডিও কলে। আব্বু আম্মু খেয়াল রাখিস, আমি তোদের সবাই অনেক মিস করি, অনেক। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছর দেশের মূল্যস্ফীতি 6.6% নামার পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। উন্নয়নশীল দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক প্রবণতা ও সম্ভাবনা নিয়ে বুধবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ পূর্বাভাস জানানো হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি বহির্ভূত ও কৃষি পণ্যের দাম কমায় এমন আশা করছে এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর তথ্য অনুযায়ী গত আগস্টে দেশে মূল্যস্ফীতি ছিল 9.92%। একই মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ 12.54% পৌঁছায়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানা, পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কোথাও কোথাও আয়োজন করা হচ্ছে গ্রামীণ মেলার। দর্শনার্থীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঈদ উপলক্ষে রাজশাহী মহানগরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। নগরীর প্রধান বিনোদন কেন্দ্র জিয়া শিশু পার্ক, পদ্মার পার্ক, শহীদ AHM কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান মানুষের পদচারণায় মুখর।
রং বেরঙের পোশাক পরে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। আমি মেলার রকমের কিছু দেখে মজা পাইছি, যেমন নাগরদোলা, অক্টোপাস, বাঘ, এগুলো দেখে মজা পাইছি। ঈদ উদযাপন করার জন্য রাজশাহীতে এসেছি এবং বাচ্চাদেরকে বিনোদনের জন্য একটু বেরিয়ে বেড়াচ্ছি। খুলনায় ঈদ উপলক্ষে জাতিসংঘ শিশু পার্কে মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাইডে চড়ার পাশাপাশি স্টলগুলো ঘুরে দেখছেন দর্শনার্থীরা। এছাড়া নগরীর রূপসা ব্রিজ, ঘাট এলাকা সহ বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রেও আসছেন অসংখ্য মানুষ। শ্বশুর শাশুড়ি আছে, আব্বু আম্মু আছে, তাদের সাথে সুন্দর সময় কাটাতে চাই। ঘুরে অনেক মজা লাগতেছে। আমরা আজকে সারাদিন বন্ধুরা নিয়ে অনেক জায়গা ঘুরবো। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদের দিন সকাল থেকে আসেন পর্যটকরা। তবে বেশিরভাগই স্থানীয় পর্যটক জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন শুক্রবার থেকে দেশি বিদেশি পর্যটকের উপস্থিতি বাড়বে। এর মধ্যে বেশিরভাগ হোটেল মোটেলের কক্ষ বুকিং হয়ে গেছে। প্রথম কুয়াকাটা আসা, ফ্যামিলিকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে এসে খুব মজা পাইছি। এই জায়গায় অনেক স্পট আছে, যেমন বৌদ্ধ মন্দির, তারপর ঝাউ বাগান, অনেক সুন্দর। ঈদের পাশাপাশি পাহাড়ে বর্ষবিদায় ও বরণ উপলক্ষেও পর্যটকরা ভিড় করছেন রাঙামাটিতে। আগামী 16 এপ্রিল পর্যন্ত এই ভিড় থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। ঈদ উল ফিতর উপলক্ষে লোকজন এসেছে মোটামুটি। আমরা চিন্তা করতেছি আজকে প্রথম দিন উপলক্ষে যে লোকজন এসেছে এবং টানা কয়েকদিন বন্ধ আছে বাংলা নববর্ষ বিজু উপলক্ষে, আশা করছি এর পরবর্তী সময়ে আরো লোকজন আসবে। নোয়াখালীতে পৌর পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে আসছেন মানুষ। লক্ষ্মীপুরে আলেকজান্ডার বেড়িবাঁধ, দালালবাজার জমিদার বাড়ি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রের পাশাপাশি জব্বার মাস্টার হাটের গ্রামীণ মেলায়ও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভিড়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ বিনোদনের আরও খবর জানাতে এবার চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, পতেঙ্গায় জনসমাগম কেমন দেখছেন? কি কি আনন্দ উদযাপনের অনুষঙ্গ আপনি লক্ষ্য করছেন সেখানে? আসলে দুপুরের পর থেকেই চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে মানুষজন ভিড় করতে শুরু করে এবং ইতোমধ্যে এখানে হাজারো মানুষ মূলত সম্মিলিতভাবে এখানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এসেছেন এবং এই মুহূর্তে আস্তে আস্তে রোদের যে তেজ সেটি কমতে শুরু করেছে এবং সূর্যাস্ত দেখার জন্য এখন মানুষ এখানে ভিড় করছেন। এখানে আসলে মূলত খোলা এই জায়গাটিতে সমুদ্রের দৃশ্য উপভোগের পাশাপাশি এখানে অনেকেই আছেন যারা মূলত স্পিড বোর্ডে চড়ে, ঘোড়ায় চড়ে এবং এই সমস্ত আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। আর এই এলাকায় শুধুমাত্র যে চট্টগ্রামের মানুষজন এসেছে বিষয়টি সেরকম নয়, চট্টগ্রামের আশপাশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ এখানে এসেছে, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা এবং 3 পার্বত্য জেলা, কক্সবাজার, এইসব এলাকার মানুষজন এখানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন। এর বাইরে আসলে চট্টগ্রামে ডিসি পার্ক আছে, ফয়েজদের কাছে চিড়িয়াখানা আছে এবং লিংক রোড, যেটি মূলত একটি নতুন সড়ক পাহাড়ের মাঝখান দিয়ে গেছে। এই বাইজিৎ লিংক রোডেও কিন্তু প্রচুর মানুষ এই ঈদের আনন্দ উপলক্ষে বা ঈদের আনন্দকে ঘিরে তারা পরিবার পরিজন নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আর এই সব কিছুকে ঘিরে আসলে নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে তারা বিভিন্ন এই সমস্ত বিনোদন কেন্দ্রগুলোতে পুলিশের টহল জোরদার করেছে। যারা আজকে এসেছেন যে বিনোদন প্রেমী, তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আসলে রাখা হয়েছে? তাদের সেখানে খাওয়া থেকে শুরু করে অন্য কোনো বিনোদনের ব্যবস্থা রয়েছে কিনা? আসলে খোলা যে সমস্ত বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত, বাইজিৎ লিংক রোড বা এই ধরনের খোলা সমুদ্র মানে বিনোদন কেন্দ্রগুলোতে যে ভাসমান যে সমস্ত দোকানপাট আছে, খাবার দাবার, সেগুলো আসলে ব্যবস্থা আছে। তবে প্রাতিষ্ঠানিক বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু প্রচুর নানা ধরনের প্রাতিষ্ঠানিক বিনোদনের ব্যবস্থা করা আছে। আমরা যদি চিড়িয়াখানার কথা বলি বা ফয়েজদিকের কথা বলি, ফয়েজদিকে বিভিন্ন ধরনের রাইড তো আছে, ওয়াটার পার্কগুলোতে বিশেষ রাইডগুলো আছে। এর বাইরে সেখানে কনসার্টেরও আয়োজন করা হয়েছে এবং আমরা একটু আগেও যেটি জানাচ্ছিলাম যে আসলে মানুষজন আজকে মাত্র প্রথম দিন এবং সেই হিসেবে জনসমাগম কিছুটা কম এবং আমরা যেটি ধারণা করছি বা অন্যান্য বছরগুলোতে আমরা যেটি দেখি যে দ্বিতীয় দিন থেকে এই ভিড়টা আরও অনেক বাড়তে থাকে এবং স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে আজকে প্রথম দিনে একটু আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার একটি প্রবণতা থাকে। কালকের বা পরশু দিন হয়তো এই ভিড়টা আরও বাড়বে এবং এবার যেহেতু পহেলা বৈশাখের বন্ধ অনেকটা ঈদের বন্ধের সাথে যুক্ত হয়েছে, এই ভিড় আরও অনেকাংশেই বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ অনুপম শীল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বর্ণের দাম নির্ধারণে শুভঙ্করের ফাঁকি, বৈধ পথে আমদানি না করেও বিক্রিতে অগ্রিম আয়কর নিচ্ছে জুয়েলার্স সমিতি।
ঈদে ব্যবসা 1,70,000 কোটি টাকার, মূল্যস্ফীতির চাপ স্পষ্ট নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটায়। ঈদ আনন্দ ভাগাভাগি করতে স্বজনদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পার্ক, চিড়িয়াখানা সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।